বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখার আগ্রহ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরানের সঙ্গে যুদ্ধসহ বিভিন্ন কারণে অস্ত্র কমে গেছে, আমেরিকার নতুন অস্ত্র উৎপাদনের তাগিদ। হরমুজ প্রণালীতে মার্কিন সমর্থিত তেলের ট্যাঙ্কারে হামলা, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধে 20টিরও বেশি যুদ্ধজাহাজ রেখেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পক্ষে লড়াই করতে আরও 50,000 সেনা পাঠাবে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া সহায়তা নেওয়ার চেষ্টা করছে ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে, এছাড়া শহীদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে দেবে। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন এসব তথ্য জানিয়েছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখার আগ্রহ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ আগ্রহের কথা জানান। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু আছে, এটি কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। এসব সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। দুই দেশের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা বদলানো যাবে না। একে অপরের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করলে আগামী দিনগুলো ভালোই যাবে। দুপক্ষকেই নিজেদের ইস্যুগুলো সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয়। ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে বিধানসভা ঘেরাও করতে যাওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করেছে। লাঠি নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উল্লেখ করার পরও পুলিশ এই পদক্ষেপ নিল। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়মের সংস্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে চড়ে রাঁচিতে উপস্থিত হয়েছিলেন। পুলিশ জলকামান নিক্ষেপ করলে বেশ কিছু শিক্ষার্থী পানির তোড়ের সামনে নাচানাচি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বড় মোড়গুলোতে ব্যারিকেড স্থাপন করে, দূরপাল্লার বাস তল্লাশি করে এবং অধিকাংশ স্কুল বন্ধ রাখা হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার সোফা তৈরির এক কারখানায় আগুনে মারা গেছেন 16 জন বাংলাদেশি। রোববার দুপুরে কারখানাটিতে আগুন লাগে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহতদের প্রাথমিক পরিচয় জেনেছে। তাদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন রয়েছেন। মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন। এই সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র দিন দিন দুর্বল হচ্ছে, ইরান শক্তিশালী হচ্ছে। সোমবার এক সাক্ষাৎকারে সিনেটর ক্রিস মার্ফি আরও জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে কোনো খারাপ চুক্তি হলে তিনি তা সমর্থন করবেন। আলোচনা থমকে থাকায় এই কৌশলগত জলপথ চালুর খরচ প্রতিনিয়তই বাড়ছে। যুদ্ধ শেষ করা প্রয়োজন, কারণ যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে আমেরিকা ততই দুর্বল হচ্ছে। নিত্যপণ্যের দাম বাড়ছে, যুক্তরাষ্ট্রে মানুষের ক্ষতি হচ্ছে। মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইরানের সঙ্গে যুদ্ধসহ বিভিন্ন কারণে অস্ত্রের মজুত কমে যাওয়ায় এই তাড়া দেওয়া হয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল গত শনিবার বলেছেন, সামরিক বাহিনীর জন্য দ্রুত প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে প্রতিরক্ষা দপ্তর অস্ত্র কেনার তাগিদ দিচ্ছে। এ প্রক্রিয়া দ্রুত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফেইনবার্গ গত বুধবার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ এবং উৎপাদন বাড়ানোর পরিকল্পনা জানাতে তাদের সর্বোচ্চ 21 দিন সময় দেওয়া হয়। ওয়াশিংটন পোস্ট চিঠিটির একটি অনুলিপি পেয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযানের কারণে ক্ষেপেছেন মার্কিন আইন প্রণেতারা। এ কারণে মার্কিন কংগ্রেসে প্রতিরক্ষা খরচের একটি বিল আটকে আছে। একই সঙ্গে পেন্টাগনের বাজেট গত বছরে প্রায় 90,000 কোটি ডলার থেকে বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন, $1.5 লাখ কোটি করতে হোয়াইট হাউসের অনুরোধে আপত্তি করা হয়েছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছিল 2,330টি, এখন আছে 759 থেকে 827টি। এছাড়া যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র ছিল 452টি, এখন আছে 278টি। ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ না নিয়ে অর্থনৈতিক চাপ জোরদার করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে টেলিফোনে তিনি জানিয়েছেন, তিনি আপাতত ধীরে সুস্থে এগোচ্ছেন। এক্সিওস জানিয়েছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া সংক্রান্ত চুক্তি ঝুলিয়ে রাখায় ট্রাম্প কোনো অসন্তোষ জানাননি, তবে তিনি জানিয়েছেন ইরানের সঙ্গে আলোচনা চলছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে মন্দা এবং জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্প প্রশাসন চাপে আছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকায় মার্কিন ভোক্তারা যুদ্ধের প্রভাব কম অনুভব করছেন। হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোরে মার্কিন সমর্থিত একটি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার গালফ নিউজ জানিয়েছে, হামলার পর ওমান উপকূলের কাছে জাহাজটিতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের হরমুজ লেটার অ্যাকাউন্ট থেকে প্রথম প্রকাশিত ভিডিও এবং তথ্যে দেখা যায়, সোমবার ভোরে দক্ষিণ ইরানের সিরিক এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এতে 4টি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারটিতে আঘাত হানে। একই সঙ্গে দক্ষিণ ইরানের আকাশে মার্কিন একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার খবরও জানা গেছে। মধ্যপ্রাচ্যে 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধজাহাজ দিয়ে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কঠোর করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দেওয়া হয়েছে। নিষ্ক্রিয় করা হয়েছে 2টি জাহাজ। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থেকে কঠোর নিয়ন্ত্রণ তুলে নিতে ইরান তাদের দাবিতে অনড় রয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাকের জোলকাদর এবং পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানিয়েছেন, মার্কিন আক্রমণে ইরানের যে ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা ও নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালীর একটি সাময়িক রুট নিশ্চিত করতে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে, সমস্যা সমাধানে খুব কাছাকাছি আছে। রোববার তেহরানের সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন। সেখানে হরমুজ সংকটের ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যে কোনো সমঝোতা স্মারকেই লঙ্ঘনের সুযোগ থাকে। এই লঙ্ঘন মোকাবিলায় যুদ্ধের পথ না বেছে তা সমাধানের জন্য একটি যৌথ দল গঠন করা উচিত। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে রাশিয়া আরও 50,000 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে জেলেনস্কি আরও জানিয়েছেন, এসব সেনাকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে। রাশিয়ার কাছ থেকে লাইসেন্স ও সরঞ্জাম নিয়ে উত্তর কোরিয়া নিজেদের ভূখণ্ডেই ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরি করেছে। জেলেনস্কি আরও বলেছেন, আকাশ প্রতিরক্ষায় দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সহায়তা নেওয়ার চেষ্টা করছে ইউক্রেন। ড্রোন উৎপাদন সহ অন্যান্য সামরিক খাতেও দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।